র্যাবের খুব প্রশংসা করলেন আমাদের সাবেক সচিব সাহেব। হ্যাঁ, র্যাব হয়তো অনেক ভালো কাজ করেছে, কিন্তু র্যাবে একটা ফান্ডামেন্টাল উইকনেস আছে। র্যাবে সামরিক কর্মকর্তাদের ঢুকানো ওয়াজ এ মিস্টেক। আমি সর্বদা এটা বলে যাব আপনাদেরকে, আপনারা যতই বলেন র্যাবের কথা, আমি সর্বদা বলে যাবো ইট ওয়াজ এ মিস্টেক আপনার সামরিক বাহিনীর লোকজনকে র্যাবে ঢুকানো। কারণ ঢোকানোর ফলে হয়েছে কি, দুটো বাহিনীর সর্বনাশ করেছেন আপনারা। পুলিশেরও সর্বনাশ করেছেন, সামরিক বাহিনীরও সর্বনাশ করেছেন। কারণ সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা করাপ্ট হয়েছে, সামরিক বাহিনী র্যাবে ঢুকে তারা ক্রিমিনাল হয়েছে, এবং ক্রিমিনাল হওয়ার কারণে 7 মামলার আসামি আজকে তার মৃত্যুদণ্ড হয়ে সে থানার মধ্যে আছে না, নারায়ণগঞ্জের 7 মামলা। হি ওয়াজ এ লেফটেন্যান্ট কর্নেল। তো এর তো চরিত্র নষ্ট হয়েছে র্যাবে আসার কারণে, তারেক সাইদ, এবং এর কারণে সামরিক বাহিনীও বিতর্কিত হয়েছে, সামরিক বাহিনীও রাজনীতিকরণ হয়েছে। সো ইট ওয়াজ এ রং কনসেপ্ট, যেই করে থাকুক না কেন পুলিশের মধ্যে সেনাবাহিনী সামরিক বাহিনীকে নিয়ে আসা ওয়াজ এ রং কনসেপ্ট। আমি তখনও সমালোচনা করেছি, আজও সমালোচনা করব, ফিউচারে সমালোচনা করব। আমি ইট ওয়াজ রং অ্যান্ড রং। সুতরাং এই সরকারের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদের হাতে 7 মাস সময় আছে, অন্তত একটা কাজ করে যান পুলিশের রিফর্ম। এই র্যাব থেকে সামরিক কর্মকর্তাদের উইথড্র করে যান। তো এই যে রিফর্মটুকু যদি করে যেতে পারেন, এই রিফর্মটুকু যদি করে যেতে পারেন, আপনাদেরকে দেশবাসী মনে রাখবে। এই রিফর্মটা করেন। এই রিফর্ম করতে তো 7 দিনের দরকার। আমার এলিট ফোর্স লাগবে পুলিশে, অবশ্যই এলিট ফোর্স লাগবে, কিন্তু এলিট ফোর্স মাস্ট বি কম্পোজড বাই দ্য পুলিশ ইটসেলফ। এবং এই এলিট ফোর্সের আমার প্রস্তাব হলো, তাদের ট্রেনিং এর জন্য সেনাবাহিনীতে পাঠান আপনারা, নো প্রবলেম। সেনাবাহিনী পাঠান, 3 মাসের যে রগরা দিয়ে আসেন, তাদেরকে সেনাবাহিনীর ট্রেনিং নিয়ে আসুন। বাট সামরিক বাহিনীর লোকজনকে ঢুকিয়ে দুটো প্রতিষ্ঠানের সর্বনাশ করবেন না। দিস গভর্নমেন্ট হ্যাজ এ ট্রিমেন্ডাস অপরচুনিটি, দে শুড ডু ইট। আর আমি খুব বেশি বাড়াবো না, লাস্ট পয়েন্ট, যেভাবেই হোক না কেন আপনাদের একটা ইন্টারনাল অডিটের সিস্টেম করতেই হবে। ইন্টারনাল অডিটের সিস্টেম ছাড়া আপনি এই অত্যাচারগুলো, এই জুলুমগুলোকে আপনি সলিউশন করতে পারবেন না। একটা আলাদা ডিপার্টমেন্ট, সেটা পুলিশ বাহিনীর বাইরে হবে নাকি পুলিশ বাহিনীর ভিতরে হবে, এই বিতর্ক আজকে সময় নাই, আমরা আলোচনা করতে পারবো না। কিন্তু ওয়ান অডিটিং একটা ডিপার্টমেন্ট থাকতে হবে, যারা পুলিশের যে বাড়াবাড়ি, পুলিশের এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিংবা পুলিশের দুর্নীতি নিয়ে তারা কাজ করবে, এবং তারা কোনো ডাইরেক্ট অ্যাকশনে যাবে না, তাদের কাজই হবে লিগ্যাল সাইডটা দেখা। এবং এখানে আমার মনে হয় কিছু লয়ার থাকতে পারে সেই পুলিশ বাহিনীর মধ্যে, লিগ্যাল সাইড দেখবে এবং দেখে তারা ঠিক করবে যে পুলিশ কোনটা ভুল করছে, কোনটা সঠিক করছে।